আসসালামু আলাইকুম। ক্রিকফেসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ক্রিকেটে প্রতিনিয়তই চলে রেকর্ড ভাঙা গড়ার খেলা। টি-টোয়েন্টি ক্রিকেটের এই যুগে ক্রিকেটের অধিকাংশ রেকর্ডই ধীরে ধীরে চলে যাচ্ছে আধুনিক ক্রিকেটারদের দখলে। আজকের ভিডিওতে আমরা দেখে নিব ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 3 ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করেছেন এমন শীর্ষ 7 জন ব্যাটসম্যানের তালিকা। তো চলুন দেখে নেওয়া যাক। ক্রিকেটের পরিসংখ্যান ভিত্তিক দারুণ ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার 7 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর। 2011 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপক্ষীয় 3 ম্যাচের সিরিজে টেইলর সর্বমোট 3টি ইনিংসে ব্যাট করে রান করেন 310, যেখানে তিনি 2টি শতরান করেছিলেন এবং একটি অর্ধশত রান করেছিলেন। ওই 3টি ম্যাচে টেইলরের রান ছিল যথাক্রমে অপরাজিত 128, অপরাজিত 107 এবং 75। এই তালিকার 6 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন বাংলাদেশের লিটন দাস। চলমান বছরে সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3টি ইনিংসে ব্যাট করে সর্বমোট 311 রান করেন, যেখানে তিনি 2টি শতরান করেন, তবে কোনো অর্ধশত রান করতে পারেননি। ওই 3টি ইনিংসে লিটন দাসের রান ছিল যথাক্রমে অপরাজিত 126, 9 এবং 176। এই তালিকার 5 নম্বরেও রয়েছেন একজন বাংলাদেশি ব্যাটসম্যান যার নাম তামিম ইকবাল। 2015 সালে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবাল 3টি ইনিংসে ব্যাট করে সর্বমোট রান করেছিলেন 312, যেখানে তিনি 2টি শতরান করেছিলেন এবং একটি অর্ধশত রান করেছিলেন। ওই 3টি ম্যাচে তামিম ইকবালের রান ছিল যথাক্রমে 132, অপরাজিত 116 এবং 64 রান। তালিকার 4 নম্বরে যিনি রয়েছেন তিনি হলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। 2013 সালে ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3টি ইনিংসে তিনি ব্যাট করে সর্বমোট রান করেছিলেন 330, যেখানে তিনি 2টি শতরান করেন, তবে কোনো অর্ধশত রান করতে পারেননি। ওই 3টি ইনিংসে গাপটিলের রান ছিল যথাক্রমে অপরাজিত 103, অপরাজিত 189 এবং 38 রান। তালিকার 3 নম্বর ব্যাটসম্যানটির নাম সাউথ আফ্রিকার কুইন্টিন ডি কক। 2013 সালে ভারতের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে 3টি ইনিংসে ব্যাট করে ডি কক সর্বমোট রান করেছিলেন 342, যেখানে তিনি 3টি শতরান করেছিলেন। স্বাভাবিকভাবেই তিনি কোনো অর্ধশত রান করেননি। ওই 3টি ইনিংসে ডি ককের রান ছিল যথাক্রমে 135, 106 এবং 101, যা কিনা এক কথায় অবিশ্বাস্য। তালিকার 2 নম্বরে রয়েছেন একজন বাংলাদেশি ব্যাটসম্যান যার নাম ইমরুল কায়েস। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে ইমরুল কায়েস 3টি ইনিংসে ব্যাট করে সর্বমোট রান করেছিলেন 349, যেখানে তিনি 2টি শতরান করেছিলেন এবং একটি অর্ধশত রান করেছিলেন। ওই 3টি ইনিংসে কায়েসের রান ছিল যথাক্রমে 144, 90 এবং 115। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে 3 ম্যাচের দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে যিনি রয়েছেন তিনি হলেন পাকিস্তানের ব্যাটিং সেন্সেশন বাবর আজম। 2016 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে বাবর আজম 3টি ইনিংসে ব্যাট করে সর্বমোট রান করেছিলেন 360, যেখানে 3টি ইনিংসেই তিনি শতরান করেছিলেন। স্বাভাবিকভাবেই কোনো অর্ধশত রান ছিল না। ওই 3টি ইনিংসে বাবর আজমের রান ছিল যথাক্রমে 120, 123 এবং 117, যা কিনা এক কথায় অবিশ্বাস্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। ক্রিকেটের এরকম মজার পরিসংখ্যান ভিত্তিক ভিডিওগুলো নিয়মিতভাবে দেখার জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতেও ক্লিক করে রাখুন। পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।